নামে শুধু হাসপাতাল, কোনো কাজের নয়। সেন্ট মার্টিনে ২০ শয্যার হাসপাতালটির চিত্র এমনই। চিকিৎসক, নার্স, পানি, বিদ্যুৎ কিছুই নেই। চিকিৎসা সেবা থেকে বঞ্চিত দ্বীপের ১০,০০০ বাসিন্দা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। এমনিতেই জ্বর, কাশি, সর্দি ছাড়া আর কোনো রোগের চিকিৎসা নেই এখানে। এখন তাও বন্ধ, কারণ সেন্ট মার্টিনে ২০ শয্যার এই হাসপাতালে একজন চিকিৎসকও নেই। কোনো রোগী আসলে দেখছেন এক মেডিকেল সহকারী। সেন্ট মার্টিন একটা সুন্দর একটা জায়গা, সুনামধন্য একটা জায়গা, এই জায়গার মধ্যে যদি ডাক্তার না আসে সিরিয়াস হইলে টানালো দেখতে পারেন না। এখানে যে বিভিন্ন ধরনের মায়ের ফল হতেই হয়। একটা মেয়ে স্পিড বোট না থাকার কারণে খুব কষ্ট করে ট্রলার নিয়ে টেকনা পাঠাইছি। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপে ১০,০০০-এরও বেশি মানুষের বসবাস। পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় এমনিতেই জীবিকার পথ বন্ধ। এ অবস্থায় প্রসূতি নারী বা জটিল রোগী নিয়ে স্পিড বোটে টেকনাফ আসা যাওয়ায় গুনতে হচ্ছে বাড়তি খরচ। আমাদের এখানে কোনো ধরনের চিকিৎসাই হয় না, কোনো ডাক্তারই নাই। এখন তো কোনো ধরনের ডাক্তারই নাই। ডেলিভারি রোগী যদি হঠাৎ করে আসে তো টেকনাফে নিয়ে যেতে যে টাকাটা লাগবে, স্পিড বোট ভাড়া লাগবে, ট্রলার ভাড়া লাগবে, যে টাকাটা লাগবে সে টাকাটা কোথা থেকে পাবে? যারা গর্ভবতী থাকে অনেক সময় দেখা যায় রাস্তায় মারা যায়, কারণ ট্রলার দিয়ে যেতে হয়। নামেই শুধু হাসপাতাল, অথচ চিকিৎসা সুবিধা তো নেই। বিশুদ্ধ পানি, বিদ্যুৎ কিছুই নেই। ফলে শ্বাসকষ্টে আক্রান্তদের অক্সিজেন দেয়া যায় না। আমাদের ইনভার্টার যেটা নষ্ট হয়ে গেছে আর মোটরগুলি নষ্ট হয়েছে। কারণ বর্তমানে হাসপাতালে কোনো কারেন্ট নেই, বন্ধ, কোনো পরীক্ষা নিরীক্ষা করা যাচ্ছে না। সেন্ট মার্টিনে গিয়ে কোনো পর্যটক অসুস্থ হলে টেকনাফ পাঠানোর জন্য নেই কোনো সি অ্যাম্বুলেন্স। কর্তৃপক্ষের দাবি, মেয়াদ শেষ হওয়ায় এতদিন হাসপাতাল পরিচালনা করা এনজিও সংস্থার মেডিকেল টিম গত ১ অক্টোবর থেকে না থাকায় এই পরিস্থিতি। বর্তমানে আমরা এখান থেকে স্থানীয়ভাবে একজন হচ্ছে যে স্যাকমো আর হচ্ছে একজন হচ্ছে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দিয়ে ওইখানে আপাতত মেডিকেল কার্যক্রম যেটা আপাতত কারণ আছে। আমি আমার সিভিল সার্জন এবং অধিদপ্তরকেও এই সম্পর্কিত একটা চিঠি দিয়েছি। হাসপাতালটিতে ৪ জন চিকিৎসক সহ ১৫ পদের বিপরীতে এখন আছে শুধু ২ জন কর্মচারী। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ।